আমি কে? আমি কে? শারমিন। শারমিন কি হয় তোমার? মামাইয়া। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আসলে আপনার নাম কি শারমিন? চিনতে পেরেছে? জি, আমাকে তখন বলছে যে তুমি আমার মেয়ে না, তুমি শয়তান। আমার মেয়ের কণ্ঠ নকল করে আমার সামনে আসছে। আমি আমার মেয়েরে তো দেখি না, আমি শয়তানকে দেখতেছি। এখন চিনতে পারছে? শয়তান। এখন চিনতে পেরেছে? তোমার পাশে এটা কে? সে আমার বন্ধু। বলো যে আমার শাহজাহান। সে আমার বলো যে আমার শাহজাহান। কে কে? তুমি দেখতে পাও? হ্যাঁ। জি, রোগী আপনার কি হয়? আমার মা। আপনার মা হন। ওনার সমস্যাটা কি একটু বলুন তো আমাকে। ওনার সমস্যা হচ্ছে উনি মানে অনেক দিন যাবতই বলতেছে যে আমার চোখের সামনে মানুষের মতো আসে, ছায়ার মতো আসে, হাসে, তারপর আমাকে ভয় দেখায়। তা এরকম বলতো। তো এরকম বলতো মানে তেমন একটা মানে আসে না যে উনি চটে চটে যায়, রেগে যায় বা এরকম কোনো সিমটম আমরা দেখিনি। তো এরকম বলতো। তো বলার পরে আমরা কি করি, কবিরাজ আনি। কবিরাজ আনি বাসায় আনার পরে উনি আসে, দেখে দেখে কিন্তু আসে না যে দেখার পরে মন্ত্রতন্ত্র সুরাটুরা পড়ার পরে আসে না যেই হয় যদি ওনার সাথে যদি বজ্জিন থাকে কিন্তু ওনার কোনো হয়নি। তো হয়নি, কিন্তু উনি ওনার মতো ঝাড়ফুঁক করে একটা তাবিজ দিয়ে যায়, তাবিজ দিই কিন্তু তারপরেও মানে সেম অবস্থায় একইভাবেই যাচ্ছিল। তো মানে আমি আবার আইসা পড়বো, চট্টগ্রাম চলে যাব। এর জন্য আমার ভাইয়ের বউকে ভাইয়ের বউ আবার এগুলো দেখার পর ও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায়, এখন ও বাসায় একা থাকবে না, বলতেছে তাহলে আমাদের বাসায় নিয়ে যায় আম্মুকে। তো ওর আম্মু আর ও আর আমার ভাই, তো ওরা তিনজন মানে আব্বুকে বলে ম্যানেজ করে তারপরে আম্মুকে সাথে করে নিয়ে যায় ওদের বাসা। ওদের বাসায় 2 দিন ভালোই ছিল। এরপর থেকে মানে রাত সন্ধ্যা হতে শুরু করে দেয়। বলে যে ওরা আসতেছে, আমাকে নিয়ে যাচ্ছে, একসাথে অনেকগুলা আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। আর কিছু খাওয়া দাওয়া করে না, খাইতেও পারে না, মানে কিছু দিলেই বলতেছে নিয়ে যাবে। নিয়ে যাবে বলতেছে। আজকে 4 দিন। 4 দিন বলছে? হ্যাঁ, 4 দিন। কয়জন কিছু বলেছে? বলতেছে অনেকজন। অনেকজন। হ্যাঁ। তারপরে কোন হুজুর দেখিয়েছিলেন? আমরা হুজুর দেখাইছি বলতে মানে ওনাকে নিয়ে যাইনি সাথে করে, মানে এমনি বলে পানি পড়া, তেল পড়া আর হচ্ছে একটা কায়তন পড়া দিছে। কায়তন ওনার সাথেই আছে, তাবিজ আমি সাথে করে নিয়ে আসছি। এই ধরনের রোগী তো আমার যতটুকু অভিজ্ঞতা আল্লাহ তাআলার রহমতে হয়েছে, অনেক বছর ধরে সমস্যা হলে এমন সমস্যা দেখা দেয় বা এরকম কন্ডিশন চলে এখন আসে। আমার মনে হয় এরকম এটা কত বছর সন্দেহ ধরে? হয় যে অনেক বছর ধরে উনি অসুস্থ থাকে, মানে আমরা তো ট্রিটমেন্ট করি। কত বছর? প্রায় কত বছর হবে আব্বু? 25 বছর। এই ডায়াবেটিস, এই রোগ, এই রোগ অনেক আমরা হাসপাতালে বহুত নিয়ে চিকিৎসা করি। জন্ডিস, তারপরে ওই ছিল টিবি রোগ হয়েছিল, তারপর ডেঙ্গু হয়েছিল, তারপরে আবার প্রায় বলে পেটে ব্যথা, মাথা প্রচন্ড ব্যথা বই করে। করা আছে। তো আমরা অনেক ডায়াবেটিসের ওষুধ এখন ইনজেকশন খাওয়াইতেছি। তারপরে এই বিধিকের কারণে এক জায়গায় 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 নিয়ে রাখার কারণে এরপরে এই 20-25 দিন ধরে উনি ওই কইতাছে আমার সামনে এটা দাঁড়াইছে, আমার নিয়ে যাইতেছে হাজার হাজার। আমি ওয়াশরুমে গেলেও আমার সাথে যাচ্ছে। সাদা আকাশ হইয়া আইতেছে এই বিভিন্ন আইটেম। তারপর আমার এই ছেলের বউ নিয়ে গেল আজ এক সপ্তাহ 2-3 দিন এসে নিয়ে গেল ওইখানে যাবার। তো দুই একদিন ভালোই আছিল। ওই ভোর আবার আর একটাই আছে, হ্যাঁ আবার ডরায়। বউয়ের সাথেও আর কি আছে, হ্যাঁ আবার ডরায়। তারপরে হ্যাঁ আসর হয়। তারপরে ওই সূরা ইয়াসিন পড়ে পানিতে ফু দিয়ে ওর সাথে আবার তাবিজও আছে। তো ওই পানি ছিটা দিলে আবার ঠিক হয়ে যায়, তাবিজ ধুয়ে দিলে আবার ঠিক হয়ে যায়। তারপর হুজুর ওই 4-5 দিন ধরে উনি ওই যা জীবনে ছিল না, উনি উলটপালট করে ঘুমায় না, কাউকে চিনে না। আমি সামনে বসে আছি, আমাকে বলে তুমি আমার মেয়ে না, তুমি আমার মা না, তুমি শয়তান, তুমি আমার মেয়ের কথা নকল করছো। এগুলো ছিল না। তুমি আমার মায়ের কথা নকল করছো। ছেলের বউ বলে মা আমি আপনার ছেলের বউ,
আমি আপনার ছেলের বউ, আপনি এরকম করতেছেন কেন? কারণ না, তুমি শয়তান, শয়তান তোমার রূপ ধরে আইছে। আপনি উনি খেতে পারে? আর 2 দিন খায়নি। আমি কাল মানে ভিডিও কল আমাকে দেখাইছে এগুলো, যে দেখেন আম্মু কি করতেছে, মানে নিচে ঘোরাঘুরি করতেছে, আর এই যে টাইলসটা মানে মাথা। মুমূর্ষ রোগী হয়ে গেছে, আপনারা এত বছর ধরে কোনো এত বছর এরকম কোনো সিমটম করে নাই উনি। এত বছর তো ওই বিভিন্ন রোগ, বড় বড় রোগ, এগুলি হাসপাতালে দিচ্ছে, এটা করছি, কিন্তু ওই জিনিসটা আমরা বুঝতে পারিনি। তো আমি একটু ওনার সাথে কথা বলি। হ্যাঁ, ওনার নাম কি? শেরিনা বেগম। কানে আবার শুনি, কানে শুনে না, তারপরে চোখের নেত্রনালী বন্ধ হয়ে গেছে, আবার চোখে ছানিও পড়ছে। তো ওনার চোখের নেত্রনালী একটা অপারেশন করাইছি, ওই অপারেশনের পর থেকে নাকি ওনার সাথে আছে। উনি শুধু এই কথাই বলেন। অপারেশনের পর থেকে ওনার কাছে কি? অপারেশনের পর থেকে ওনার কাছে নেত্রনালী অপারেশন করানো হওয়ার পর থেকে। নেত্রনালীর সাথে ওদের কি সম্পর্ক? জানি না। এটা কি উনি এখন বলছেন মানে নাকি? উনিই বলে আমাকে অপারেশন করাইছো, এরপর থেকেই আমার এরকম দেখা দেয়। উনি বলে। তো উনি বলে, আসলে এটা তো সত্যি না। আমার তো মনে হয় হুজুর ওনার সাথে আরো আগে থেকে আছে। ডায়াবেটিসের জন্য মানে সুস্থ থাকতেই দেয় না, একটার পর একটা অসুস্থ জিন লেগে জাদুর থাকে। চিকিৎসার রোগীদের যে লক্ষণ আসে আমাদের কাছে, যে আলামতগুলো আমরা বুঝতে পারি, এই সমস্ত রোগীরা যেমন একটা মুমূর্ষ, যেটা বোঝায়, জি। মুমূর্ষ হয়ে যাওয়া, লাস্ট স্টেজে চলে যাওয়া। লাস্ট স্টেজ বলতে একটা কথা বোঝায় না, ডাক্তাররা বলে না? তো এই যে শেষ সময় নিয়ে আসা, এত বছর ধরে একটা অবহেলা বা বুঝতে না পারা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব অবাক লাগছে। আর ডাক্তারি চিকিৎসা তো ডাক্তার অবশ্যই করবে, তার সাথে তো এটা কোনো সম্পর্ক হওয়ার কথা না। বা যদিও এটা উনি বলছে, ওনার ব্যক্তিগত এটা অভিমত। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কানে শুনে না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হুজুরের সাথে কথা বলো তোমার সামনে। বলতাছি ওই যে কথা বলতাছি। ওইদিকে আপনি ভালো আছেন মা? বলছে তুমি ভালো আছো? বলছি আমি ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। বলো তো আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বলে আমাকে জাদু করে, আমার খাবারের ভিতরে সাপ দিয়ে দেয়, এখানে একটা ব্যাং দিয়ে দেয়। সতর্কতা করছি, আপনাদের সতর্ক করছি। হয়তো বা আপনাদের এই ভিডিওটা অনেকেই দেখবে, একটা কথা মনে রাখবেন, কখনো যদি কোনো ব্যক্তি জিন, জাদু টোনা, বানকুফুরিতে আক্রান্ত হয়, কোনো কবিরাজের কাছে নেবেন না, তাবিজ পরাবেন না। এটা শিরক করে ফেলেন, আপনারা না বুঝে শিরক করে ফেলেন। ঠিক আমি আছে? 2 দিন পড়ানোর পরে আপনারা আবার কোনো পরে খুলে হয়তো কোনো রোকেয়া সেন্টারে নিয়ে যাবেন, রাকিবদের কাছে, যারা কোরআন নিয়ে কাজ করে, কি করতাম? আমাদের কাছে নিয়ে আসবেন। এক কথায় যারা কোরআন নিয়ে কাজ করে, যেখানে আপনার ভালো মনে হয়, যার কাছে যান, ঢাকার বাইরে যারা কোরআন নিয়ে কাজ করে, এক কথা এদের কাছে যাবেন। যারা তান্ত্রিকতা করেন, কবিরাজি করেন, জিন মানে এই যে বিভিন্ন নকশা দিবে, তারপরে বিভিন্ন কিছু ঝুলিয়ে রাখতে বলবে ঘরের মধ্যে, বিভিন্ন কিছু পুরাতে বলবে, এগুলো কোনো সমাধান আসবে না, বরং আরো রোগীদের ক্ষতি বেড়ে যাবে। আমি তাবিজ খোলাইছি। কি বলেন? তোমরা কি যেটা বলে? করবা হাসে না, তোমরা যদি মেরে লেগতারা মেরে লেগা বলতেছে দুষ্টু জিন মেরে লেগা কি বলে? কোনে থাই আর কি লাভ আছে? মেরে ফেলতে চাও, মেরে ফেলাই। কোন লাভ নেই তো। চোখ বন্ধ করে দিচ্ছে রোগে, চোখ বন্ধ করে ফেলছে। রোগে শান্তি দিচ্ছে না। মাথা ডিস্টার্ব বলেন তো? করে মাথা একটা disturb বছর করে হয়ে ফেলছে। গেছে। একটা বছরের মধ্যে এরকম এরকম ইঙ্গিরু উনি ওদের সাথে, জিনদের সাথে কথা বলছেন। বলেন তো, তুমি আপনি কতজন জিন দেখতে পান? তুমি কতজন জিন দেখতে পারো? কত জিন দেখো? কতজন? কতজন দেখি, অনেক দিই, এন্দা দিই, এন্দা দিই, এনে দিই, মানে উনি চোখে কিছু দেখতে পান না, না, কিন্তু কিন্তু এগুলা জিন দেখতে পায়। জিন দেখতে পায়। এনে দিই। আচ্ছা, কোন সাপ, ব্যাংক এগুলো দেখতে পাই কিনা জিজ্ঞেস করেন তো। জিজ্ঞেস করেন আপনি। সাপ দেখো, ব্যাং দেখো? সাপ ব্যাং হ, কয়টা দেখে জিজ্ঞেস করেন। সাপও দেখি ব্যাং দেখি, কয়টা দেখো? কয়টা? অনেক কই এন্দা ঘুরতেছে, অনেক কই। চোখ বন্ধ করতে বলেন। চোখ বন্ধ করো। যে হুজুর যে প্রশ্ন করে প্রশ্ন উত্তর দাও। বন্ধ করতাম,
চোখ বন্ধ করো, হুজুর যে প্রশ্ন করবো ওই প্রশ্নের উত্তর দিবা। আমি বুঝু। আমি বলে দিব তোমাকে। হ্যাঁ। চোখ বন্ধ করো, তাকাবা না। বেঁধে নিলে ভালো হতো যদি না আমার না তাকিয়ে না না বেতার দরকার নেই, কষ্ট পাবে। তাকাবা না, চোখ বন্ধ করে রাখো। চোখ বন্ধ করবা। হ্যাঁ হ্যাঁ, এবার তাকাইতা। না না, বন্ধ বন্ধ। একটু সহযোগিতা করেন আমাদেরকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দিবে। বলেন এই কথাটা বলেন। একটু সহযোগিতা করো আমাদেরকে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে, শেফা দিবে। অনেক হইতা অনেক না করে। বলবে এটা। বলেন আমি আয়াত পড়ছি, জিনগুলো চোখের সামনে চলে আসবে। আমি আয়াত পড়ছি, জিনগুলো চোখের সামনে চলে আসবে। না বলুন অনেক হুজুর হচ্ছে আয়াত না করে। পড়ছে, জিনগুলো চোখের সামনে চলে চোখ আসবে। খুলে ফেলে হুজুর। খুলে ফেলে? হ্যাঁ, একটু বেঁধে নিলে ভালো না হতো। না না বেঁধে ব্যথা ঠিক হবে না, উনি একজন। অনেক আচ্ছা আপনি বসুন, আপনি বসুন, বুঝতে পেরেছি। যেহেতু উনি নিজে সেভাবে রেসপন্স করতে পারবেন না, তো আমরা আমাদের টিম নিয়ে কাজ করি। হ্যাঁ, আমাদের নিয়ামত প্রাপ্ত নিয়ে ইনশাআল্লাহ কাজ করি। আমরা আল্লাহ তাআলা বাহিনীদেরকে ডাক দিই, দেখি হুজুরা কি বলে ইনশাআল্লাহ। ঠিক আছে, কারেক্ট করাচ্ছি ইনশাআল্লাহ। যেরকম করে আজকে হুজুর এখানে আনতে অনেক কষ্ট হয়েছে আমার। কেন, কি হয়েছে? বাসা থেকে নামাতেই অনেক কষ্ট হয়েছে। আমাকে বলে কি, তুমি আমার মেয়ে না, তুমি আমাকে নিয়ে কোথাও যাও, তুমি শয়তান, তুমি আমাকে মেরে ফেলবে। গাড়িতে তুলতে পারি। তুলতে পারি না। তিনজন পারেন না? না, একদম মাটিতে শুয়ে পড়তেছে। আমি এত যাবো ওজন না। হয়ে গেছে। আমাকে মেরে ফেলবা, আমাকে বাসায় মারো, আমার ছেলে মেয়ে যেন আমাকে দেখতে পারে। আমাকে কই নিয়ে গিয়ে মারবা? আচ্ছা ইনশাআল্লাহ আমরা একটু দেখছি ইনশাআল্লাহ। মাইকটা আপনাকে দেখি আমি একটু। ওদিকে তাকাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর আমাকে শুনতে পাচ্ছেন? বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর, বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর, আল্লাহ তাআলার রহমতে আমাকে শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, জি, আমার সামনে যিনি বসে আছে উনি একজন মুমূর্ষু রোগী। উনি প্রায় 25 বছর ধরে শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। আর চোখের সামনে অনেক কিছুই আসে ওনার, অনেক জিন দেখতে পায়, ওদের সাথে কথা বলতে পারেন। কিন্তু অনেক কবিরাজের কাছে গিয়েছে, ফকিরদের কাছে গিয়েছে, বাট সেভাবে কোনো ভালো হুজুরদের কাছে যান না যারা জিন জাদুর কোরআনিক চিকিৎসা দেন। এটা হচ্ছে ওনাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। এবং ওনার চোখ, উনি চোখে কিছু দেখতে পান না, কানও উনি কম শুনেন, কিন্তু ও জিনগুলোকে দেখতে পায়। যেহেতু এটা অন্তর্দৃষ্টির ব্যাপার, চোখের সাথে এটা কোনো সম্পর্ক নেই, তো উনি ওদেরকে দেখতে পায়। চোখে দেখে, চোখে দেখে, স্বপ্ন দেখে, এবং ওনার খাবারের মধ্যে ব্যাঙ ছেড়ে দিচ্ছে, তার কি সাপ দিয়ে দিচ্ছে এরকম। আসার সময় খুব শক্তি বেড়ে গেছে, ওনার স্বামী বলছে জাদু করেছে। দেখেন একদম ধুলাবালি দিয়ে। হ্যাঁ, আসার সময় খুব কষ্ট হয়েছে। মেয়ে আর মা নিয়ে আসছে, স্বামী এবং মেয়ে নিয়ে আসছে। ওজন নাকি অনেক শক্তি হয়ে গেছে শরীরে, তিনজন মিলে নাকি পারছে না। আরেকটা বিষয় হচ্ছে হুজুর, ওনার ছেলের বউর সাথে জিন হাজির হয়। এটা আমাদের কাজের সুবিধার্থে বিষয়টা জানিয়ে নিলাম। চালান দিয়ে দেখেন তো হুজুর কি অবস্থা। ওনার নাম কি বলুন তো একটু? সেলিনা বেগম। জাদুকর জিন আছে 7 জন। শরীরের ভিতরে কেউ আছে হুজুর? শরীরের ভিতরে কেউ আছে হুজুর? ওরা আসা যাওয়ার উপরে থাকে। আচ্ছা, এটাকে চালান নাকি আশিক হুজুর? এগুলো নিচ থেকে আসছে, অনেক বছর আগেই পাইছে এগুলো। কত বছর হুজুর? এই একজনের কাছাকাছি মতো হবে ওনার জিনগুলো আছে। এক যুগ? হ্যাঁ। আচ্ছা, আর নিচ থেকে আসছে। শরীরে এখন ভিতরে কেউ আছে হুজুর নাকি সবাই এখন বাইরে? এটা রাতে পাইছিল, ওরা যাতায়াত করতেছিল, ওনার সাথে ধাক্কা খাইছিল, সেখান থেকে পাইছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শরীরের ভিতরে হুজুর কেউ এখন আছে নাকি সব বাইরে? এখানে আনার আগেই চলে গেছে। কাউকে খাওয়া দাওয়া চিনতে করে পারে না? না। আমরা যতই কানের সামনে গিয়ে বলি আমি 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 তোমার মেয়ে, ছেলে বউ বলে আমি তোমার ছেলে বউ, কাউকেই চিনতে পারে না, বলে তোমার চেহারা শয়তান হয়ে গেছে। ছেলের বউকে চিনতে পারে না, বলে শয়তান হয়ে গেছে। মেয়েকে বলে তোমার চেহারা শয়তান হয়ে গেছে, এগুলো বলে।
তুমি আমার মেয়ের কণ্ঠ নকল করে আমার সাথে কথা বলো। মেয়ের কণ্ঠ নকল করে কথা বলো, এগুলো বলছে উনি কালকে রাত থেকে। আর আরেকদিন তো মানে নিচে নিচে গড়াগড়ি করছে, ওই যে নিজের মাথা নিজেই আঘাত আমাদের করছে। কাছে রূপ ধরে থাকে তো এই জন্য আমার কাছে এরকম মনে হয়। তো রুগীটা তো হুজুর বুঝবে না, আচ্ছা আমি একটু বুঝাই বলে দিব না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। শুনতে তো পেয়েছেন তুমি বিষয়টা। দেখে ওই মানুষ রূপী দেখে, কিন্তু চেহারাটা মাঝে মাঝে খুব বিকৃত দেখে আর কি। হুম ওই দেখে কখনো মেয়ের রূপ, ছেলের বউ রূপ, মানে আশেপাশে না যারা বেশি থাকে না হুম ওদের রূপটা ধারণ করে আর ওনার সাথে সব সময় থাকে, ওয়াশরুমেও গেলেও দেখে হুম। সব সময়, যেখানে যাচ্ছে সেখানেই। মানে এখানে আসার পরে ওরা চলে গেছে, ওরা আসা যাওয়া করে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে ওরা মোট 7 জন আছে, এখন ওদেরকে আর কি ধরে ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ, এবং ক্ষতিগুলো কেটে দিতে হবে, এই হচ্ছে বিষয়। জি, ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন মা? ভালো আছেন? হুজুর কানের সামনে গিয়ে কথা বলতে আচ্ছা হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আহমিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইকুম মুসলিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم মাথা দেখি কোন তাপ বেরোচ্ছে, অনেক তাপ বেরোচ্ছে। ইন্নাল্লাহা সাইবাতুল্লাহ, 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 ইন্নাল্লাহা সাইবাতুল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া কারীম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, হে আল্লাহ, আপনার বান্দিকে আল্লাহ দীর্ঘদিন বছরের পর বছর আল্লাহ ক্ষতি করছে, আল্লাহ যন্ত্রণা দিচ্ছে, আল্লাহ কষ্ট দিচ্ছে, আল্লাহ তাগতের অপশক্তিগুলো চালাচ্ছে, আল্লাহ জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। এ তাগতের অপশক্তির হাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। শরীরে বাইরে রক্তের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ, চোখে মাথায় আল্লাহ যত রকম আল্লাহ অপশক্তি করা আছে, তাগতের অপশক্তি করা আছে আল্লাহ, জাদু চোনা বান কুফরি উখাত থেকে শুরু করে সেই সকল অপশক্তিগুলোকে আপনি আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ। ওদের হাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ। আল্লাহ যত রকম জাদু টানা বান কুফরি রয়েছে আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ, আমিন। আল্লাহু আকবার কবীরা, 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 আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। যত রকম গোপন বান আছে আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান, 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 কুল্লু মান আলাইহা ফান। أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير। আল্লাহ সকল অপশক্তিগুলোকে আপনি বের করে দেন আল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير। أينما تكونوا يأتي بكم الله جميعا। أينما تكونوا أينما تكونوا আল্লাহ পুরো শরীর আগুন ধরে মানে আমিন। আল্লাহ যেখানে যেখানে অপশক্তি রয়েছে আল্লাহ দয়া করে মায় করে করুণা করে আগুন ধরে দেন আল্লাহ।
ধ্বংস হয়ে গেল। ওনার আসলে একটা চোখের পর্দাটাকে ব্লক করার জন্য একটু কাজ করে দিয়েন। হুজুর আগুন ধরেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন বলছে। আর সুপুরি প্রকাশের জন্য তো ইয়া করেন নিউজ করেন হুজুর তো দেখতেছে অন্য তো প্রথম কিছু আসতে না হুজুর অনেক খারাপ ছিল না ইনশাআল্লাহ হুজুর কুফরি যদি থাকে, সবকিছু করা হয়েছে। যদি কোনো কুফরি থাকে সেটা প্রকাশে চলে আসবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বদলাতি আল্লাহ নাম হচ্ছে সেলিনা। নামের যত রকম গোপন কুফরি আছে আল্লাহ, শরীরে বাইরে বিভিন্ন জায়গায় আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ, পৃথিবী আপনার আল্লাহ, পৃথিবীর রাজত্ব আল্লাহ আপনার আল্লাহ, আমরা আপনার আল্লাহ, আমাদের জীবনের সকল ফয়সালা আল্লাহ আপনার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলি লিশানিহুল্লাহ ওয়া লা তাকিল ইলা নাফসি তারফাতু আইন। নিজের ওখানে 3টা কুফরি আছে। আল্লাহ গাছের মধ্যে একটা বাঁধ ছিল আর হচ্ছে ওই যে নতুন নিচে আছে ব্রিজের নিচে 3টা কুকুর আছে। আম্মু তো এখানে হাঁটতে যাইতো আগে। হ্যাঁ এই জন্য হয়তো ওখানে করছে। আল্লাহ তোমার চোখের পর্দাটা আপনি ফেলে দেন আল্লাহ, যেটা হালকা করে দিচ্ছে আল্লাহ। আমিন আল্লাহ। চোখের পর্দা ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ পবিত্র কোরআন আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া বারাক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إنا نسألك الحمد لله وحدك لا شريك له يا ذا الجلال والإكرام. بسم الله الرحمن الرحيم. رفع حسنتنا وخلقنا فتعالى الله ملك الحق ولا إله إلا هو ومن يدم الله إذا آخر له. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم 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 الله أكبر الله أكبر الله أكبر الله সাহায্য করুন। আমিন। পানি খাওয়াবো নাকি? হ্যাঁ আসতেছে গ্লাস। যে কাজ করতে করতে আরো 3 জন আসছে বুঝছেন, ওদের মনে হয় জ্বর আছে, ওটা দেখতেছে হুজুরে। পানি খান। বিসমিল্লাহ। দেখি আপনার হাতটা। দেখি পাশে দেখি। দেখি একটা দেখি, এটা দেখি, এই হাতটা। হ্যাঁ তোমার এখন কেমন লাগতেছে? ভালো হইতেছে। ভালো? মন থেকে সুন্দর? তোমার শরীর ভালো লাগতেছে? হ্যাঁ ভিতর থেকে ভালো লাগতেছে? হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভিতর থেকে ভালো লাগতেছে জিজ্ঞেস করছি। তোমার ভিতর থেকে ভালো লাগতেছে? হুজুর জিজ্ঞাসা করছে। ভিতর থেকে ভালো লাগতেছে। কি বললো? ভিতর থেকে ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি ভালো বুঝবে এটা। আবার বলো, হুজুর শুনে নাই? ভালোই লাগতেছে ভিতর থেকে। হুজুরের জন্য দোয়া করেন। আল্লাহ হুজুরের জন্য দোয়া করতে বলছে। হ্যাঁ দোয়া করতাম। হ্যাঁ দোয়া করো। হাত তুলে হাত তুলে দোয়া করো। মাশাআল্লাহ, দেখেন হুজুর হাত তুলে দোয়া করতেছে হুজুর আমাদের জন্য ইনশাআল্লাহ।
বলতেছে দেখো। আর ওনার হাফেজটা সবসময় একটা ওনাদেরকে বললেন সবসময় ওরা তো ওনাকে অনেক আমল থেকে দূরে রাখছে, নামাজ পড়তে দেয় না, আমল করতে দেয় নাই ওরা। আলহামদুলিল্লাহ, শুনে ওনার হাতে একটা আলহামদুলিল্লাহ। তসবিহ দিয়ে বলবেন যে সবসময় যেন জিকির আজকার করে আর কি ওনার মেয়েকে বলে দিয়ে ওনাকে বলে যে হাতে একটা তসবিহ দিয়ে সবসময় বলবে। আমাদের বাসায় যতদিন ছিল না এরকম তসবিহ নিয়ে পড়তো, পাশে মানে আজান দিলে খালি শুধু বললেই হয়তো যে আমাকে ওযু করে নিয়ে আসো, আমার নামাজ পড়ে বসায় দাও, মানে নামাজ পড়তো। মানে ওদের বাসায় যাওয়ার পর থেকে মানে কতদিন ধরে এমন হয়েছে, বেড়ে গেছে? 5-6 দিন। ওখানে যাওয়ার পর থেকে, কেরানীগঞ্জ যাওয়ার পর থেকে। তাহলে ওনাকে আর ওখানে নিয়েন না, হ্যাঁ, কেরানীগঞ্জ আর নিব না। যেহেতু কেরানীগঞ্জে জিনের রোগী আছে তো, দুই রোগী একসাথে হয়ে গেলে সমস্যা। হ্যাঁ, কারণ ওনার জিনগুলো তো মারা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে, কিন্তু এই জিনগুলো তো এখন আছে, যেহেতু উনি আমাদের রোগী না, ওটা ভাইয়ের বউ তো আমাদের রোগী না, রোগী না। আমরা দেখিও না, জানিও না ওনার ব্যাপারটা। জি যেহেতু ওনার দায়িত্বটা আমরা নিছি আলহামদুলিল্লাহ, তো ওনাকে একটু আলাদা রাখেন, ঠিক আছে? ঠিক আছে। নামাজ আমলে কে দূরত পড়তেছে না? কে জিকির করে? আমার বুকের মধ্যে ঘুরে জিকির আসতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ। হুজুর এখন জিকির আসতেছে না ভিতর থেকে, তারপরে জিগিরে আলহামদুলিল্লাহ। কানে শুনি না কিন্তু জিকিরের শব্দ শোনা যায়। জিকিরের শব্দ শুনতেছেন? আল্লাহ, জিকিরের শব্দ শুনতাছো? হয় যে অনেক বিশ্রাম করছে, জিগির পরিবর্তন বুঝতে পারছেন মুরব্বী? বিশ্রাম। সাল্লাল্লাহু বলে। মনে রাখবেন, একটা জিন জাদু রোগী যদি মানে আল্লাহর নাম নিতে পারে, সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ওরা প্রথমে এসেই নামাজ, আমল, জিকির থেকে ওরা দূরে রাখবে। আমরা এটাও দেখেছি, একজন আলেমকে যখন ক্ষতি করে, ওরা আলেমকে পথভ্রষ্ট করে দেয়, করার চেষ্টা করে, ইমানি অ্যাটাক করা শুরু করে। যখন উনি দূরত পড়া শুরু করবে, তাহলে ভাববেন যে আলহামদুলিল্লাহ রিকভারির দিকে চলে যাচ্ছে। পাশাপাশি ওনাকে একটু ডাক্তারও দেখাবেন, কারণ দীর্ঘদিন দেখা যায় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু জিন জাদু তো মানে জিন থাকার কারণে সেই ওষুধগুলো আসলে ওরা এফেক্টিভ নষ্ট করে দেয়, ওরা জাদু করে এটা কার্যকারিতা নষ্ট করে দেয়। আর এক্সরে তো দেখা যায় ওটা খুব ভালো রিপোর্ট আসে না, মানে ভুলভাল ওরা একটা বিভ্রান্ত করে, ডাক্তার থেকে বিভ্রান্ত করে দেয়। তো এই জন্য আসলে আপনার পরামর্শ হচ্ছে একটু ডাক্তারও দেখাবেন, আর জীবনে যে দোয়া পড়তেছেন এর মধ্যে রাখবেন, বেশি বেশি আয়াত ছেড়ে রাখবেন, এবং আমি কিছু আয়াত দিয়ে দিব ইনশাআল্লাহ, এটা শোনাবেন। এবং তেল পড়া পানি বা রোকেয়ার যে পানি আছে এগুলো, কোনো তাবিজ ঘরে রাখবেন না, তাবিজ ব্যবহার করতে দিবেন না, কোনো নকশা রাখবেন না, কোনো তান্ত্রিক কবিরাজের সাথে কোনো যোগাযোগ রাখবেন না আসার পর থেকে, ঠিক আছে? সব বন্ধ করে দিবেন এগুলো। শুধু ঘরে কোরআন চলবে, কোরআনের আয়াত চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে? নামাজ চলবে, এছাড়া অন্য কিছু না। আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতে হবে, এক কথা। রসুল যে মাসনুন আমল শিখেছে, সে মাসনুন আমল পড়তে হবে, কোনো না তাবিজ টাবিজ না, ঠিক আছে? জি। আমি কে? আমি কে? শারমিন, শারমিন কি হয় তোমার? মামাইয়া, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আসলে আপনার নাম কি শারমিন? চিনতে পেরেছে? জি, আমাকে এতক্ষণ বলছে যে তুমি আমার মেয়ে না, তুমি শয়তান। আমার মেয়ের কণ্ঠ নকল করে আমার সামনে আসছে। আমি আমার মেয়েরে তো দেখি না, আমি শয়তানকে দেখতেছি। এখন চিনতে পারছে? তুমি শয়তান। এখন চিনতে পেরেছে? তোমার পাশে এটা কে? সে আমার বন্ধু, বলো যে আমার শাহজাহান, সে আমার বলো যে আমার শাহজাহান। কে কে? তুমি দেখতে পাও? এসে দিয়েছে। আমার কাছে কি কি হয় তোমার? আমার বন্ধু হয়। তোমার হাজবেন্ড না? হ্যাঁ। তোমার স্বামী না? হ্যাঁ আমার আব্বু? হ্যাঁ হ্যাঁ তুমি চিনতে পারছো? হ্যাঁ। দেখেন হাসতেছে, বলতেছে। যাক, আপনি বলেন যে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি আমল করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি আমল করতে হবে, তাহলে আরো ঠিক হয়ে যাবা। আর সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহান আলহামদুলিল্লাহ। আপনার কাছে কেমন লাগছে এখন? এখন আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনার শুকরিয়া, আল্লাহ দরবারে আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। শুকরিয়া। আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে হাদিসের মধ্যে? কারণ লাগতো না, হ্যাঁ, অবশ্যই। আল্লাহ বিল্লাহ কারণ লাগতো না, অবশ্যই অবশ্যই আল্লাহ অবশ্যই আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বিল্লাহ করছি, যাক আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ বিল্লাহ করছি আমি।